পড়তে যাবেন তো ভাই? আমার ভাইয়েরা, তবে আপনাদের এই দেশে আমাদের দেশের চাইতে অনেক কিছু ভালো। আপনাদের এই দেশে আমাদের দেশের মতো ভণ্ড ভিড়ের সিস্টেম কম, কিন্তু আমাদের বাংলাদেশে আমার ভাইয়েরা, কলকাতার একজন লোক সেদিন বলতেছিল, বর্তমান সময়ে যদি ভালো কোনো ব্যক্তি খুঁজে পেতে চাও তাহলে ওই দেশে যাও, আবার বর্তমান সময়ে যদি নাম্বার ওয়ান কিছু ভণ্ড খুঁজে পেতে চাও তাও তোমাদের দেশে যাও। কথা আসলে ঠিক। আমাদের দেশে এমন কিছু দরবার আছে, আমরা এখানে ওয়াজ করে চিল্লাই মরতেছি, আব্বা নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, মা নামাজ পড়ো, বউ নামাজ পড়ো। আর আমাদের দেশের কিছু পীরের দরবার আছে, ওরা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে ওরস যখন করে গান বাজায়, কয় পানির তলে বাতি জলে ঝড় বাতাসেও থামবে না, পানির তলে বাতি জলে ঝড় বাতাসেও নেবে না, আমার পীর মুরিদ হলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুন। এটা জোরে বলেন সত্য না মিথ্যা? এই ইউটিউবে দেখে আর ইন্ডিয়ান লোক আমার কাছে প্রশ্ন করে। আসাম থেকে কোকড়াঝাড় জেলার এক মুফতি সাহেব ফোন করেছে, হুজুর আপনার দেশে কি শুরু হলো? ভাই কি হয়েছে কন্ত? কয় নতুন আর একটা জিকির আবিষ্কার হয়েছে, আপনি কি জানেন? তা আমি কই আমাদের দেশে তো জিকিরের চারিদিক দিয়ে আবিষ্কার হয়, নতুন আবার কি হয়েছে? কয় আপনি একটু ইউটিউবে লেখেন তো হিম হে জিকির। আমি ইউটিউবে কেবল হিম লেখছি, ওমা লেখা চলে আসে হিম হে ডিজে জিকির। আচ্ছা, জিকিরের সাথে ডিজের কোনো সম্পর্ক আছে? আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি এক পাশে তাহেরি দাদা, বাম পাশে তার এক ছাইরা, ও পাশে আরেক হুজুর বসে রয়েছে। এবার মাঝখানে বসে ওনার সামনের গান গাচ্ছে, কয় মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, বলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিম হে হিম হে হিম হে। এইবার যেই বলেছে ওদের এক বক্তা আছে আলাউদ্দিন জিহাদি, সে প্রশ্ন করতেছে, তুমি যে জিকিরের শেষে উ করে আওয়াজ করলে, এই জিকিরটা বানান করো তো। আচ্ছা, উ বানান করা যাবে? তাহলে যে জিকির বানান করা যায় না, ওরাই বলতেছে সেই জিকিরে সওয়াব হবে না গুনাহ হবে, তা নিয়ে তো কিরামান কাতিবিনী ঝগড়া করবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের ওই যে ফরিদপুরে আছে একদল, ওদের গানের তো আরো শ্রীবৃদ্ধি নেই। ওরা নতুন ঈদের চাঁদ উঠেছে, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 শিরো গায়ে, তোরা দেখবি যারা ভাই বোনেরা আয় রে ছুটে আয় 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 আয়। ব্যাটারি ডাউন হয়ে আসে, এরপরে আবার নতুন করে কয় আমার বিশ্ব অলি ফরিদপুরি, ওরে তোমার দুটি চরণ ধরি গো, দেখাইও দয়াল নবীর কঠিন আয়াসরে, বাবার জন্য কান্দে আমার মং 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 মং। এবার ডানে আর বামে কিছু লোক থাকে, ওরা তখন জিকির করে, আছে না নাই? আমি কি মিথ্যা বললাম? আমার ভাইরা, সঠিক হিসাব করেন, নামাজ বিধান আল্লাহ, নবী যেমন করে পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্ব নবী বলেছেন, হে দুনিয়াবাসী আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমন করে নামাজ পড়ো। এখন আমরা তো আর নবীকে সরাসরি দেখি নাই, তাহলে কেমনে নামাজ পড়ো? আল্লাহ নবী কিন্তু বলেন নাই কামা রাআইতুমুল কিতাব, তোমরা কিতাবে যেমন করে দেখো তেমন করে পড়ো। না না না, বরং আল্লাহ নবী নামাজ পড়েছেন, আল্লাহ নবীকে দেখে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরামকে দেখে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদেরকে দেখে তাবেঈনরা শিখেছেন। এভাবে করে ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা নামাজ পড়ি, ওই নামাজ রাসূলের সাথে মিলে যাবে। সম্মানিত হাজিরিন, অথচ নামাজের বিধান আল্লাহ, নামাজের বিধান আল্লাহ নবী যেভাবে পড়েছে আমরা সেভাবে পড়ি, হজের বিধান আল্লাহ নবী যেভাবে আদায় করেছেন আমরা সেভাবে করে, যাকাতের বিধান আল্লাহ নবী যেভাবে দিয়েছেন আমরা সেভাবে দেই। কিন্তু জিকির যদি আল্লাহর বিধান হয়, দুনিয়ার কোন মানুষের বানানো জিকির দিয়া জিকির করা যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমাদের ওই আমার বাংলাদেশে আছে তালা বাবা, সালা বাবা, কলা বাবা, তেতুল বাবা, তারপরে হোলা বাবা, ভোলা বাবা, সমস্ত বাবা দেখতে দেখতে আমি ভাবলাম যত বাপ বোধহয় সব আমার দেশে। এরপরে প্রথমবার যখন আমি আসামের শিলচর, কাছাড়ের শিলচর জেলায়, শিলচরের লক্ষ্মীপুরের বড় এক মাদ্রাসার জলসায় যাচ্ছি, আমার ভাইরা জমিয়তে উলামায়ে হিন্দের দায়িত্বশীলরা গাড়ি দিয়ে আমাকে যখন ওই এয়ারপোর্ট থেকে রিসিভ করে
নিয়ে যাচ্ছে। শিলচর এলাকায় ঢোকার সাথে সাথে দেখলাম রাস্তার ডান পাশে বিরাট বড় একটা মাজার, মাজারের গায়ে লেখা বাবা বস্তা শাহের মাজার। কি শাহ? আরো জোরে বলো। বস্তা বাবার মাজার। তাহলে বাংলাদেশে তালা বাবা, সালা বাবা, কলা বাবা, তেঁতুল বাবা, আর এই ভারতে আছে আবার বস্তা বাবা। এই বাবা, হ্যাঁ, আপনি আল্লাহর ওলির কাছে যেতে পারেন যদি হাক্কানি ওলি হয়, যদি হাক্কানি আলেম হয়, কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নামাজি ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, বিড়িখোর ব্যক্তি গাঁজা ধরে, এরকম জায়গায় যাওয়া যাবে না। বরং সেখানে যেতে হবে যেখানে গেলে বেনামাজি ব্যক্তি নামাজি হয়, এরপরে দাড়ি ছাড়া ব্যক্তি মুখে দাঁড়িয়ে রাখে, টুপি ছাড়া ব্যক্তি মাথায় টুপি আর লেবাসে পরিবর্তন আনে, সেখানেই যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো, জোরে বলেন তো দেখি। মানুষ এত আওয়াজ কমে গেল। আরে হাত তোলেন যারা বিয়ে করছেন, তারা বউ আছে যাদের, তাদের শুরু তারা। ভাইয়া আপনি বিয়ে করেন নাই? হাত তোলেন। বিয়ে করেছে, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার যারা বউ নেই, তাদের বিয়ে করে নাই, তারা হাত তোলেন তো ছোট ভাইরা। হাত তোলো, হাত তোলো। যারা বউ বিয়ে করে নাই তারা হাত তোলো। এ বাবা, এ তুই বিয়ে করছো? তুই তো দাঁড়াতেই পারিস না ঠিক মতো। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। এদিন লজ্জা পায় নাকি? ওকে হাতই ওঠে না, হাতে এরকম এরকম করে। বিয়ের আগে তো তোকে বিয়ে দেবে কেনা? যাদের বউ নেই তারা হাত তোলো। লজ্জা পাচ্ছে গো, ওনারা লজ্জা পাচ্ছে। হাত নামা, হাত নামো। তো একে বিয়ে দেবে কি ডাকে?